জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব গর্ভগীতা সম্বন্ধে। গর্ভগীতা কি? হিন্দু মন্দিরের মূল অংশ হল গর্ভগৃহ, যেখানে প্রধান দেবতা বিগ্রহ বা মূর্তি স্থাপন করা হয়। এটি মন্দিরের সবচেয়ে পবিত্র স্থান, যেখানে সাধারণত শুধু পুরোহিত প্রবেশ করেন। এটি মন্দিরের কেন্দ্রস্থলে থাকে এবং চারপাশে বিভিন্ন স্তম্ভ ও মণ্ডপ থাকে, যেখানে প্রধান দেবতার মূর্তি বা শিলা স্থাপন করা হয়। এটি অন্ধকার বা কম আলোযুক্ত হয়, যা ঈশ্বরের আধ্যাত্মিক শক্তির প্রতীক। মন্দিরের প্রবেশদ্বার থেকে এটি সাধারণত উঁচু স্থানে থাকে, যাতে ভক্তদের মাথা নিচু করে প্রবেশ করতে হয়। এটি মায়ের গর্ভের মতো, যেখানে থেকে এক নতুন আধ্যাত্মিক জীবনের জন্ম হয়। ঈশ্বরের কৃপা ও শক্তির কেন্দ্রস্থল হিসাবে এটি পূজিত হয়। দেবতার আশীর্বাদ লাভের জন্য ভক্তরা গর্ভগৃহের দিকে তাকিয়ে প্রার্থনা করেন। গর্ভগীতা হল সেই আধ্যাত্মিক জ্ঞান যা শিশু মাতৃগর্ভে থাকাকালীন গ্রহণ করতে পারে। এটি বিশ্বাস করা হয় যে গর্ভস্থ শিশু মাতার চেতনার সঙ্গে সংযুক্ত থাকে এবং আশেপাশের পরিবেশ, কথাবার্তা ও আচার আচরণ তার মানসিক ও আধ্যাত্মিক বিকাশে গভীর প্রভাব ফেলে। এটি বিশেষভাবে মহাভারতে একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। গর্ভগীতা অনুযায়ী গর্ভস্থ শিশুর শিক্ষা ও মানসিক বিকাশের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক অনুসরণ করা উচিত, যেমন সুন্দর ও পবিত্র পরিবেশ রাখা। গর্ভবতী মায়ের আশেপাশের পরিবেশ শান্ত, আধ্যাত্মিক ও ইতিবাচক হওয়া উচিত। ধর্মীয় গ্রন্থ পাঠ ও নাম স্মরণ। গর্ভাবস্থায় ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি পাঠ করলে শিশুর মনের ওপর ভালো প্রভাব পড়ে। ভালো চিন্তা ও অনুভূতি রাখা। গর্ভবতী মায়ের মানসিক অবস্থা শিশুর ওপর সরাসরি প্রভাব ফেলে, তাই তাকে সবসময় খুশি ও ইতিবাচক চিন্তা রাখা উচিত। ভালো সঙ্গীত ও মন্ত্র। ভগবানের নাম সংকীর্তন বা শাস্ত্রীয় সঙ্গীত গর্ভস্থ শিশুর মানসিক বিকাশে সহায়ক হতে পারে। গর্ভগীতা ধারণাটি মহাভারতের একটি বিশেষ ঘটনার সঙ্গে সম্পর্কিত, যেখানে অর্জুন তার স্ত্রী সুভদ্রা গর্ভস্থ সন্তান অভিমন্যুকে চক্রব্যূহ রচনার শিক্ষা দেন। একদিন অর্জুন তার স্ত্রী সুভদ্রাকে চক্রব্যূহ ভেদ করার কৌশল বোঝাচ্ছিলেন। তখন তার গর্ভস্থ সন্তান অভিমন্যু এই শিক্ষা শুনছিল এবং তার আত্মস্থ করছিল। কিন্তু যখন অর্জুন কৌশলটির শেষ অংশ ব্যাখ্যা করছিলেন, তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েন। ফলে অভিমন্যু চক্রব্যূহে প্রবেশের কৌশল শিখেছিল, কিন্তু বের হওয়ার কৌশল শিখতে পারেনি। এই কারণে কুরুক্ষেত্র যুদ্ধে অভিমন্যু একা কৌরবদের চক্রব্যূহ ভেদ করে ঢুকতে পারলেও বের হতে পারেননি এবং বীরগতি লাভ করেন। গর্ভগীতা মূলত শিশুর জন্মের আগেই তার মানসিক ও আধ্যাত্মিক গঠনকে গুরুত্ব দেয়। এটি আধুনিক মনোবিজ্ঞানের সঙ্গেও মিলে যায়, যেখানে বলা হয় যে গর্ভস্থ শিশুর ওপর তার মায়ের মানসিক অবস্থা ও আশেপাশের পরিবেশের উপর প্রভাব পড়ে। গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে। গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ। এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি গর্ভগীতা শোনে এবং মনন করেন সে পুনরায় গর্ভবাসে আসে না। সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায়। মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে। জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায়। এই গর্ভগীতায় শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে নানান কথোপকথন হয়েছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ, দুঃখ এবং 84টি যোনি থেকে মুক্তি পাবে।
গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কোন দোষের কারণে প্রাণী গর্ভবাসে আসে? জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয়, তারপর মৃত্যু হয়। কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায়? কৃষ্ণ বলেন, হে অর্জুন, এই মনুষ্য অন্ধ ও মূর্খ, এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়ে। এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব, এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে। এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। সে গর্ভবিষে কষ্ট ভোগ করতে থাকে। সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে, এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো, তৃষ্ণা ও এর শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার। এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? কৃষ্ণ বলেন, এই মন অবশ্যই হাতির মতো, তৃষ্ণা এর শক্তি। মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে, অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ। অর্জুন, হাতিকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয় তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার হয়। অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয়। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বৈরাগী হয়, একটি ধর্ম পালন করে, এদের কিভাবে চেনা যায়? বৈষ্ণবরা কে? কৃষ্ণ উবাচ, হে অর্জুন, একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা সন্ন্যাসী। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায়। এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। এদের জন্য আমার দর্শন দুর্লভ। অর্জুন উবাচ, কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায়? কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি? কৃষ্ণ জানান, যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না, তার স্ত্রীর মৃত্যু হয়। আবার যে কারো আমানতের জিনিস আত্মসাৎ করে নেয়, তার পুত্রের মৃত্যু হয়। যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যেই সেই ব্যক্তির কাজ করে দেয় না, সে নপুংসক হয়। এগুলি অনেক বড় বড় পাপ। অর্জুন বলেন, কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থেকে যায়? কোন পাপের কারণে গাধা জন্মায়, স্ত্রী ও টাট্টুর জন্ম হয়? কোন পাপের কারণে বিড়ালের জন্ম হয়? কৃষ্ণ উবাচ, হে অর্জুন, যে ব্যক্তি কন্যা দান করে এবং সেই দানে মূল্য নেয়, সে দোষী ও সদা রোগী থাকে। যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে, সে টাট্টু ভরা হয়ে জন্মায়। যে মিথ্যা সাক্ষী প্রদান করে, সে স্ত্রী হয়ে জন্মায়। আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ্যদান করে, সে বিড়াল হয়ে জন্মায়। আবার যে ব্যক্তি নিজে এঁটো খাবার দাবার দান করে, সে মহিলা হয়ে জন্মায়। তারা দাসী হন। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন, তারা কোন পুণ্য কাজ করেছে? আবার কিছু মনুষ্যকে আপনি হাতি, ঘোড়া, রথ দিয়েছেন, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ উবাচ, অর্জুন, যারা স্বর্ণ দান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে। পরমেশ্বরের নিমিত্তে কন্যা দান করলে সে পুরুষ হয়েও জন্ম লাভ করে। এরপর অর্জুন জিজ্ঞেস করেন যে, পুরুষের বিচিত্র দেহ থাকে, তারা কোন পুণ্য করে? কারো কারো বাড়িতে সম্পত্তি আছে, কেউ আবার বিদ্বান, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ উবাচ, অর্জুন, যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর, যারা বিদ্যা দান করেছেন তারা বিদ্যা, সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কারো অর্থের প্রতি ভালো রয়েছে, কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে। এর কারণ আমাকে বুঝিয়ে বলুন। অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান, ধন এবং স্ত্রী এ সবই নাশরূপ,
কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই। অর্জুন উবাচ, কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায়, আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায়? কৃষ্ণ বলেন, যে ব্যক্তি কাশীতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তারা রাজা হয়ে জন্মান, আবার যারা গুরু সেবা করেন তারা বিদ্বান হন। অর্জুন উবাচ, কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ উবাচ, যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন, আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন। অর্জুন বলেন, কোন পাপের ফলে ব্যক্তি অমলি, বোবা, কুষ্ঠ রোগী হয়? কৃষ্ণ উবাচ, যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয়, যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোঝা হয়ে যায়, গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয়। অর্জুন উবাচ, কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয়, ব্যক্তি দরিদ্র কেন হয়? কারো খণ্ড বায়ু হয়, আবার কেউ অন্ধ হন, কেউ আবার পঙ্গু থাকেন, তারা কি পাপ করেছেন? আবার যে স্ত্রীরা বাল্যবিবাহ হন তারা কি পাপ করেছেন? কৃষ্ণ জানান, যারা সবসময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয়, যারা নোংরা থাকেন তারা সর্বত্র দরিদ্র হন, কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয়, যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরু স্ত্রীকে কূটদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয়, গুরু ও ব্রাহ্মণকে পদঘাত করলে তারা খোঁড়া ও পঙ্গু হয়, যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করার পরে পুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, তুমি পরব্রহ্ম, তোমাকে নমস্কার। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরব্রহ্ম, গুরু দীক্ষা কেমন করে হয় দয়া করে আমাকে জানান। কৃষ্ণ উবাচ, তুমি ধন্য, তোমার মা বাবাও ধন্য, যার মতো তোমার পুত্র রয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং 4টি বর্গের গুরু সন্ন্যাসী, যারা সকলের ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত? যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত। যে পরমেশ্বরকে জানেন নানাভাবে, সেই গুরুর পুজো করা উচিত। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল, যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে। গুরুর বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চাণ্ডালের সমান। মদিরায় ভাণ্ডারের গঙ্গা জলও যেমন অপবিত্র হয়, তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভোজনও সদা অপবিত্র। তার হাতের ভোজন দেবতারাও গ্রহণ করেন না, তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্দভ, কাক এ সমস্ত যোনি অত্যন্ত নিম্নমানের, এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের যারা গুরু বিমুখ হন। গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমনি গুরু ভক্তিরও যোগ্য। যেভাবে গঙ্গা নদীতে মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতর মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ, সেভাবেই শুভ কর্মের মধ্যে গুরু সেবা উত্তম। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু যোনি লাভ করে, 84টি যোনিতে ভ্রমণ করতে থাকে। অর্জুন উবাচ, গুরু দীক্ষা কি? কৃষ্ণ বলেন, ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে। তুই ধন্য। গুরু দীক্ষা 2টি অক্ষর, হরি ওম, এই অক্ষর গুরু বলে। এই 4টি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরু সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে, সে 84টি যোনি থেকে মুক্তি পায়।
জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না। যে ব্যক্তি গুরুর সেবা করে না সে ৩.৫ কোটি বছর নরক ভোগ করে। গুরু সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি। গুরুই সবাইয়ের শ্রেষ্ঠ, গুরু সেবাই আমাদের সেবা। হে অর্জুন, আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং ৮৪টি যোনি থেকে মুক্তি পাবে। তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয়।